12ই ফেব্রুয়ারিতে যেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য, গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য, আমাদের দেশের প্রতিটি মানুষের ভোটাধিকারের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। আপনারা জানেন যে ফরিদপুর 2 নগরকান্দা সালতা উপজেলা থেকে আমি শামা ওবায়দ নির্বাচন করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে। আমাদের অত্র অঞ্চলে নগরকান্দা সালতায় গত 17 বছর বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে। এই অঞ্চলে সারা দেশের মতো সরকারি বরাদ্দ থাকলেও দেখা গেছে যে দুর্নীতির কারণে কিন্তু আমরা এখানকার অত্র অঞ্চলের মানুষ, কৃষক, শ্রমিক, জনতা, ছাত্র সমাজ, যুব সমাজ, নারী সমাজ তাদের ভাগ্যের উন্নয়ন বা তাদের জীবন মানের কোনো উন্নয়ন সেই বড় আকারে হয়নি। আমি আশা করছি যে আগামী নির্বাচনে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যদি আমরা জয়লাভ করতে পারি, ইনশাল্লাহ জনগণের ভোটে আমি যদি এখান থেকে নির্বাচিত হতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা একটি নতুন নগরকান্দা, নতুন সালতা, নতুন ফরিদপুর 2 এই অত্র এলাকার জনগণকে উপহার দিতে চাই, যেখানে সার্বিকভাবে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের ভাগ্য উন্নয়নের জন্য আমরা কাজ করব এবং সকল জনতাকে সাথে নিয়ে আমরা উন্নত মানের উন্নয়নশীল নগরকান্দা সালতা গড়ব। তা আমি এখন আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনারা জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে একটি ইশতেহার অবশ্যই আমাদের আছে। আমাদের 31 দফার উপরেই সেই ইশতেহারটি গঠিত হয়েছে এবং আরও বাংলাদেশের সকল পর্যায়ের মানুষের জন্য সেই ইশতেহার ঘোষণা করা হবে। আমার নগরকান্দা সালতাবাসীর জন্য, আমার এখানকার মানুষের জন্য, আমার যারা হৃদয়ের মানুষ, প্রাণের মানুষ, মনের মানুষ, যাদেরকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, তাদের ভবিষ্যতের জন্য আমি আমার নগরকান্দা সালতায় আমার কি পরিকল্পনা আছে, আমাদের ভবিষ্যতে কি পরিকল্পনা আছে, সেটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। নগরকান্দা ও সালতা উপজেলা পরিকল্পিত উন্নয়নের রোডম্যাপ। আমাদের অঙ্গীকার দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত সমাজ, নিরাপদ জীবন, পরিকল্পিত গ্রাম, পরিকল্পিত নগরকান্দা ও সালতা, পরিকল্পিত বাংলাদেশ। যদিও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমি একজন কর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিছু আমাদের নোট অফ ডিসেন্ট দেওয়া আছে জাতীয় সনদে, কিন্তু আমরা জাতীয় সনদ সই করেছি, আমরা জাতীয় সনদের সাথে একমত এবং আমরা চাই যে আগামী প্রজন্ম, নতুন প্রজন্মকে একটি নতুন বাংলাদেশ দিতে হলে আমাদের সকল সেক্টরে সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে, যেটাতে আমরা গণভোটে যদি জয়যুক্ত করতে পারি সেটা আমাদের করা সম্ভব হবে।